বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম, ব্রয়লার মুরগি। জানাবো এক পদ্মা সেতুতে ধাপে ধাপে বাড়লো 22,000 কোটি টাকা। জানাবো গুম তদন্তে গঠিত কমিশন, আয়নাঘর সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে যে কেউকে তলব। অবৈধভাবে ভারত যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ আটক 4। এবং সর্বশেষ জানাবো 36 ঘন্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের জলকপাট। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম, ব্রয়লার মুরগি। উৎপাদক, পাইকারি ও ভোক্তা তথা খুচরা পর্যায়ে ডিম, সোনালী মুরগি ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে রাজধানীর বাজারগুলোতে সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না ব্রয়লার মুরগি ও ডিম। সোনালী মুরগি বেঁধে দেওয়া দামের মধ্যেই পাওয়া যাচ্ছে। ব্রয়লার মুরগি ও ডিমের জন্য আগের মতোই বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। এমনকি সরকার দাম বেঁধে দেওয়ার পর ডিমের দাম আরও বেড়েছে। ফলে বেঁধে দেওয়া দামের তুলনায় প্রতি পিস ডিমের জন্য ক্রেতাদের প্রায় 2.5 টাকা বেশি গুনতে হচ্ছে। গতকাল রোববার 15 সেপ্টেম্বর ডিম ও মুরগির দাম বেঁধে দেয় সরকার। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম 11 টাকা 87 পয়সা, সোনালী মুরগি প্রতি কেজি 269 টাকা 64 পয়সা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি 179 টাকা 59 পয়সা নির্ধারণ করে দেওয়া। তবে সোমবার 16 সেপ্টেম্বর রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে এক পিস ডিম 14 টাকা বিক্রি হচ্ছে, এক হালি 4টি ডিম বিক্রি হচ্ছে 55 টাকা, আর এক ডজন 12টি ডিম বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকা। অন্যদিকে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকা। অর্থাৎ সরকারের বেঁধে দেওয়া দামের তুলনায় ব্রয়লারের মুরগির জন্য ক্রেতাদের কেজি প্রতি 10 টাকা বেশি গুনতে হচ্ছে। তবে সোনালী মুরগি সরকারের বেঁধে দেওয়া দামের মধ্যে পাওয়া যাচ্ছে। সোনালী মুরগির কেজি 250 থেকে 270 টাকা বিক্রি হচ্ছে। ডিমের দামের বিষয়ে মালিবাগ হাজিপার ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, গতকাল এক ডজন ডিম 160 টাকা বিক্রি করেছে, কিন্তু আজ পাইকারিতে ডিম দাম আরও বেড়েছে। বাড়তি দামে কিনতে আনার কারণে আজ ডিমের ডজন 165 টাকার নিচে বিক্রি করার সুযোগ নেই। সরকার তো খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দিয়েছে। সেই হিসেবে এক ডজন ডিমের দাম 143 টাকার বেশি হওয়ার কথা না। এমন কথা বলে এই ব্যবসায়ী বলেন, আমরা কম টাকায় কিনতে না পারলে কমে বিক্রি করব কিভাবে? ডিম বিক্রি করে আমাদের খুব একটা লাভ হয় না। আমরাই 13 টাকার উপরে ডিম কিনে এনেছি। খালগাঁওয়ের ব্যবসায়ী মিলন হোসেন বলে, শুধু দাম বেঁধে দিলে হবে না, নিয়মিত বাজারে তদারকি করতে হবে। ডিমের দাম খুচরা ব্যবসায়ীদের উপর নির্ভর করে না, দাম কমাতে হলে পাইকারি পর্যায়ে দাম কমাতে হবে। আমরা কম দামে কিনতে পারলে অবশ্যই কম দামে বিক্রি করব। রামপুরা বাজারে ডিম কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, সরকার ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করেছে, কিন্তু আমাদের কিনতে হচ্ছে প্রায় 14 টাকা করে। তাই শুধু দাম বেঁধে দিলে হবে না, নিয়মিত বাজারে মনিটরিং করতে হবে, না হলে দাম কমবে বলে মনে হচ্ছে না। তিনি বলেন, এর আগে সরকারও জিনিসপত্রের দাম নিয়ে কথা বলেছে, কিন্তু বাজারে তার কার্যকর প্রতিফলন দেখা যায়নি। শুধু মনিটরিং এর অভাবে এই সরকারের কাছে তেমনটা আশা করি না। আমরা চাই এই সরকার সাধারণ মানুষের জন্য কাজ করবে। সরকার দাম বেঁধে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকার যে দাম বেঁধে দিয়েছে সোনালী মুরগি আগে থেকে তার তুলনায় কম দামে বিক্রি হচ্ছে, আর ব্রয়লার মুরগির দাম সরকার বেঁধে দেওয়া দামের তুলনায় বেশি আছে। হয়তো কয়েকদিনের মধ্যে দাম কমতে পারে। এক পদ্মা সেতুতে ধাপে ধাপে বাড়লো 22,000 কোটি টাকা। দেশের অর্থনীতিতে দারুণ ইতিবাচক প্রভাব ফেলেছে পদ্মা সেতু প্রকল্প। তবে এর নির্মাণ ব্যয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু 2007 সালের 28 আগস্ট অনুমোদন দেওয়া হয়। তখন প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 10,162 কোটি টাকা। কয়েক ধাপে ব্যয় বাড়তে বাড়তে সেটা দাঁড়ায় 32,875 কোটি টাকা। ফলে এই এক প্রকল্পে বাড়ে প্রায় 22,000 কোটি টাকা। যেসব মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং যেসব প্রকল্প চলমান, সবগুলোর আসল রহস্য বের করবে সরকার। যেগুলো বাস্তবায়িত হয়েছে আরও ব্যয় কমানোর সুযোগ ছিল না কিনা তাও খতিয়ে দেখবে সরকার। পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্রে মেগা প্রকল্পগুলো পর্যালোচনা করার এই তথ্য জানা গেছে। প্রকল্পগুলোর ব্যয় পর্যালোচনা কাজ করছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ। অবশ্য অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতির উপর যে শ্বেতপত্র প্রকাশ করবে, সেখানেও মেগা প্রকল্পের উপর একটি পর্যালোচনা থাকবে। তাতে প্রকল্পগুলো আদৌ দরকার ছিল না, কেন নেওয়া হয়েছিল এসব খোঁজ হচ্ছে। পাশাপাশি খরচও পর্যালোচনা করা হবে। সেই হিসেবে পদ্মা সেতু বাস্তবায়িত হলেও ব্যয় কোনো জায়গায় কমানো যেত তা খতিয়ে দেখা হবে। 10,000 কোটি টাকা থেকে সেতুর ব্যয় কেন বেড়ে 32,000 কোটি টাকা তা খতিয়ে দেখা হবে। শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কি নিয়ে কমিটি কাজ করবে তা চিহ্নিত করা হয়েছে। মেগা প্রকল্প সহ অর্থনীতির সার্বিক দিক নিয়ে কাজ করবে কমিটি। দেখা গেছে মূল পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 12,133 কোটি টাকা। এটি বাড়িয়ে 13,798 কোটি টাকায় উন্নতির প্রস্তাব করা হয়। একইভাবে নদী শাসন কাজের জন্য 9,400 কোটি টাকাকে বাড়িয়ে 10,277 কোটি টাকা করার প্রস্তাব করা হয়। পরামর্শ খাতের ব্যয় 788 কোটি থেকে বাড়িয়ে 1,200
39 কোটি টাকার উন্নতির প্রস্তাব দেওয়া হয়। পদ্মা সেতু বাস্তবায়িত হয়ে গেছে, এটা খতিয়ে দেখা হবে এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, যেটা বাস্তবায়িত হয়ে গেছে তার ব্যয় কমাতে পারবো না, তবে ব্যয় কমানোর কোনো জায়গা ছিল না, কেন বারবার ব্যয় বেড়েছে এসব নিয়ে বিষয় দেখা হবে। সার্বিক বিষয় কমিটি গঠন করা হয়েছে, এগুলো কাজ চলছে, ফোকাল পয়েন্ট কাজ করছে, সব মেগা প্রকল্পে দেখা হচ্ছে। গুম তদন্তে গঠিত কমিশন, আয়নাঘর সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে যে কাউকে তলব। 2009 সালে 6 জানুয়ারি থেকে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, কথিত আয়নাঘর সহ বাংলাদেশের যে কোনো স্থান পরিদর্শন এবং প্রয়োজনে যে কোনো ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারবে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। তদন্তে সম্পন্ন করে 3 মাসের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা বা অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে সহায়তা বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়নাঘর বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে জোর করে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, বলপূর্বক গুমের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিতকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান এবং জোরপূর্বক গুম হওয়ার ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য কাজ সম্পাদন করবে গঠিত এই কমিশন। তদন্ত কমিশনের কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপন বলা হয়, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করা এবং সে উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সহ যে কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা, জোর করে গুমের ঘটনাগুলোর বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা এবং এই বিষয়ে সুপারিশ দেওয়া, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয় স্বজনকে অবহিত করা, গুম হওয়ার ঘটনা সম্পর্কে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করা। এছাড়াও কমিশনের কাজের পরিধি সম্পর্কে আরো বলা হয়েছে, তদন্ত কমিশন সহ অব ইনকোয়ারি অ্যাক্ট 1956 অনুসারে তদন্ত কাজ সম্পন্ন করে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 3 মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। মন্ত্রিপরিষদ বিভাগ তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা সহ সব ধরনের সহায়তা দেবে ও কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে। এছাড়া কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে। তদন্ত কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক এবং কমিশনের সদস্যরা হাইকোর্ট বিভাগের একজন বিচারকে মর্যাদা এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন। অবৈধভাবে ভারত যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ আটক 4। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে 71 টেলিভিশনের সিও মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, একটি প্রাইভেট কার ও চালক সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। 71 টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে, আমাকে আমার স্যার মোজাম্মেল হোসেন বাবুর সীমান্ত দিয়ে আসার কথা বলেন। তারপর আমি নিয়ে আসার পথে 10টি মোটরসাইকেল পথরুদ্ধ করে আমাদেরকে আটকে কিলঘুষি দিয়ে আমাদের কাছে থাকা টাকা পয়সা চেক করে সবকিছু নিয়ে যায়। কি নিয়েছে আমি বলতে পারবো না। ধোবাউড়া থানার ওসি চান মিয়া বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত 4 জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু। এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। 36 ঘন্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের জলকপাট। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে বাঁধের স্পলওয়ের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল। হ্রদের পানি স্বাভাবিক অবস্থায় আসার 36 ঘন্টা পর তা বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ATM আব্দুল জাহের। তিনি আরও জানান, এর আগে অতি বর্ষণে উজান হতে নেমে আসে পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বিপদ সীমা অতিক্রম করে। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা 109 MSL, বর্তমানে হ্রদের পানি রয়েছে 108.37 MSL। এর আগে গত শনিবার সন্ধ্যায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছিল। ওই দিন কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেস পানি নিষ্কাশিত হয়েছিল। এর আগে প্রথম দফায় গত 25 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর 15 দিন পর্যন্ত ধাপে 5 ফুট পর্যন্ত গেট খোলা হয়েছিল। হ্রদে পানি কমতে থাকার স্পলওয়ের 16টি জলকপাট বন্ধ করা হয়। একই সঙ্গে বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক 5টি ইউনিটে সর্বোচ্চ গড়ে 216 থেকে 220 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।